স্যার দেখেন আমি কেন কথাগুলো বলতেছি, আমি এমনিতে এর রাস্তা স্যার আমি আসি নাই, আমার জীবনে এক সত্য সামনে চলে আসছে। তোমরা যারা আমাকে মানো, আমার হাত ধরছ, পৃথিবীর কোন মানুষের সাথে আমার আধ্যাত্মিক কোনো সম্পর্ক নেই। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমাকে সুফিবাদের এই বিষয়টা আমাকে শিখেছে। পৃথিবীর কেউ শেখায় না আমাকে। পৃথিবীতে কোনো ব্যক্তি এটা দাবি করতে পারবে না ও হয়েছে আমার খলিফা, ও হয়েছে আমার শিষ্য। তাহলে আমি এগুলি শিখছি কোন জায়গা থেকে? এই পৃথিবীর কেউ আমাকে বলতে পারবে না আমাকে এটা শিখাইছে। তাহলে আমার এত জ্ঞান এগুলি আসছে কোন জায়গা থেকে? তোমরা কিন্তু আমার কাছে হাত ধরো, ধইরা পইরা থাকো, এই সমস্যা এই সমস্যা এই সেই, এগুলি বলো না তোমরা, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তোমাদের এইগুলো নিয়ে আসলে আমি কখনই ভাবি না। এগুলো নিয়ে ভাবলে শীর্ষ বাড়ান যাবে। আর যদি এইগুলো নিয়ে যদি বসি, পিসাব দরবার থাকতো না। কারণ তোমরা জানো না আমি কারে প্রেম তুমি বলছি, আল্লাহরে প্রেম তুমি বলছি। আচ্ছা, আল্লাহ যে যার ভিতর বসা থাকে, এই সমাজের কোন কৃষক থাকবো? কৃষক থাকবো? তোমরা অনেক সময় বলি না যে এই জমিনে যত বিপদ আপদ আসে শুধু আমার কথা বলবা? হ্যাঁ, আমার উসিলা সাহেবের কথা বলি না, দোয়া দুরুদের কথা বলি? আচ্ছা, কেন বলি? কারণ আমার ভিতরে ক্ষুধা প্রেম রূপে বসে রয়েছে আর কি। এই জন্য তোমাদেরকে এ দোয়া সে দোয়া এইটা আছে না, এগুলি তোমাদেরকে আমি বলি না। আর এটার মধ্যে আমি এমনই লিখছি যা ভিতর থেকে স্পষ্ট রূপে উদয় হয়েছে। আর এর নাম সুফিবাদ। এখন তোমরা হচ্ছে আমার এমনই শিষ্য, কথা বলবো যে এই ভাষাই আমি তোমাদের সাথে নেই, এই জন্য তোমার সাথে শুধু মজা করি, সময় পাস করি। দেখুন স্যার, আমার জীবনে এমন এক সত্য এসে দাঁড়াইছে যে কারণে আমাকে খুব বেশি ভাবতে হয়েছে। কারণ এই সমাজে কেউ বলতে পারবে না আমাকে কেউ কোন কিছু শিখেছে। আর আমি তো স্যার আপনার মধ্যে এত শিক্ষিত না, এত ভাষাবিদ আমি না তো। আমি একটা নর্মাল একটা শিক্ষিত ছেলে যে ভাষা ব্যবহার করি। স্যার দেখেন, আমার ছবি যে বইটা 6 মাস আগে যে লিখছিলাম, অ্যাকচুয়ালি কি স্যার আপনারা বুঝতে পারছেন?